হে এভরিওয়ান, সো আমি নাবিদ ফ্রম মাই চ্যানেল নাবিদ ইন মোশন। আশা করি আপনারা আগে ভিডিওগুলো সব দেখে এসেছেন। সো আমরা এখন একটা নতুন এপিসোডে আছি। সো খুব ভালো করে আপনারা এখন মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, সো কল্পনা করেন আপনি আপনার বাড়ির জন্য জার্মানি থেকে 2 লাখ টাকা খরচ করে আপনি পৃথিবীর সব থেকে লেটেস্ট পাওয়ারফুল একটা আপনি ওয়াটার ফিল্টার মেশিন কিনে আনলেন, এবং এই মেশিনের ভেতরে লেটসে 10 লেয়ারের আলট্রাভায়োলেট ফিল্টার আছে, এবং রিভার্স অসমোসিস টেকনোলজিও আছে এটাতে, এবং একদম কি আপনার ইনফ্রাস্ট্রাকচার একদম স্টেট অফ দ্য আর্ট। ওয়াও, কি দারুণ অবস্থা, তাই না? পানি খাবেন এবং মজা করবেন। সো মেশিনটা সেট করার পর আপনি ওইটার ইনপুট পাইপটা লেটসে আপনার বাড়ির ফ্রেশ পানির লাইনের সাথে কানেক্ট না করে সরাসরি আপনি কি করলেন, রাস্তার পাশের একটা নোংরা ড্রেনের পচা পানির সাথে আপনি কানেক্ট করে দিলেন। এবার আপনি আমাকে বুকে হাত দিয়ে বলেন, ওই ফিল্টার মেশিন যতই দামি হোক না কেন, সেটার আউটপুট ট্যাপ বা আপনার কল দিয়ে কখনো কি আপনার লাইক পানযোগ্য পানি বের হবে? আই মিন পরিষ্কার একদম ক্লিন পানি আপনি কি এক্সপেক্ট করতে পারেন সেটা? আই ডোন্ট থিঙ্ক সো, কখনোই হবে না, রাইট? সো ওই পচা পানি ফিল্টারের ভেতরে দামি মেমব্রেনগুলোকে আপনি কি করলেন, 1 সেকেন্ডে জ্যাম করে নষ্ট করে দিলেন, কবর দিয়ে দিলেন। ওকে, সো আজকের এআই দুনিয়াতেও 95% ডেভেলপাররাই আপনার কিন্তু ঠিক এই ভুলটাই করে যাচ্ছেন। ওকে, তারা ইন্টারনেট থেকে একটা চমৎকার একটা ওপেন সোর্স মডেল তারা ডাউনলোড করলো, তারা খুব খুশি, এবং লাখ টাকার যেসব জিপিও আছে, জিপিইউ ক্লাস্টার, সেগুলো তারা রেন্টে নিল, ওকে, বা সাবস্ক্রিপশন নিল। কিন্তু ট্রেনিং বা ফাইন টিউনিং করার সময় তারা যেই ডেটা সেটটা ইনপুট হিসেবে দিচ্ছেন, সেটার ভিতরে আপনার লুকিয়ে আছে হাজার হাজার আপনার মিস ইনফরমেশন, ডুপ্লিকেট লাইন্স, এবং লটস অফ আপনার কি বলে মেসি ডেটা। ওকে, আবর্জনা বলতে পারেন, একদম আবর্জনা সমতুল্য। সো ডেটা সায়েন্সে একটা কিন্তু চিরন্তন আপনার একটা গোল্ডেন একটা রুল আছে, সেটা হচ্ছে আপনার গার্বেজ ইন গার্বেজ আউট। আপনার টেকনিক্যাল ব্লগ পড়লে আপনার আই গেস আপনার অলরেডি জানেন। ওকে, সো আমি যদি বাংলায় বলি এটাকে, এটা অনেকটা এরকম যে আপনার যেই গার্বেজ আছে বা আবর্জনা, সেটা ইনপুট দিলে আউটপুটটাও আপনার আবর্জনাই আসবে। ওকে, আউটপুট কোনো হিরে আসবে না, সুন্দর পানি আসবে না। সো সিস্টেম ডিজাইনের ভাষায় এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো দ্য ডেটা পাইপলাইন ফেইলার নামে যে জিনিসটা আর কি। সো আজকে আমরা বোঝার চেষ্টা করব যে কেন এআই যুগে কোড লেখার চেয়েও কোড কিউরেশন এবং কোয়ালিটি কন্ট্রোল করাটা একজন এআই ইঞ্জিনিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে হাইলি পেইড স্কিল বলা যায়। ওকে, সো বার্লিন থেকে আমি নাবিদ আপনাদের আজকে আবারও স্বাগত জানাচ্ছি আমার এই মাস্টার ক্লাসে এআই ইঞ্জিনিয়ারিং রোডম্যাপের 8th এপিসোডে। ওকে, সো আজকের আড্ডার মূল যে বিষয় সেটা হচ্ছে আপনার লাইক ডেটা ইজ দ্য নিউ কোড। ওকে, বা ডেটা সেট ইঞ্জিনিয়ারিং বলতে পারেন। ওকে, সো গত সপ্তম পর্বে আমরা কিন্তু ফাইন টিউনিং নিয়ে আলাপ করেছিলাম, রাইট? এবং ট্র্যাডিশনাল সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা যখন কোনো লেটসে অ্যাপের পারফরমেন্স ইমপ্রুভ করতে চাই, আমরা যখন কোড বা অ্যালগোরিদম চেঞ্জ করি, ফর এক্সাম্পল আমরা কিন্তু নতুন ফাংশন লিখি, রাইট? আমরা লজিক অপটিমাইজ করি, এইসব অনেক কিছু করি। কিন্তু এআই ইঞ্জিনিয়ারিংয়ের মডার্ন যেই আপনার ফিলোসফিটা আছে, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। একে বলা হয় কি ডেটা সেন্ট্রিক এআই। ওকে, সো এর মানে হলো আপনার মডেলের কোড বা আপনার আর্কিটেকচার এখন ফিক্সড। লেটসে লামা ট্রি বা আপনার মিস্ট্রাল মডেলের কি আপনার ইন্টারনাল যেসব নিউরাল নেটওয়ার্কের লেয়ার আছে, এগুলা কিন্তু আপনি নিজে কোড লিখে চেঞ্জ করছেন না, রাইট? ওইটা যেভাবে আছে ওইটা ওভাবেই কিন্তু আপনি রেখে দিচ্ছেন। আপনার হাতে থাকা একমাত্র ভেরিয়েবল বা আপনার ওয়েপন হচ্ছে এখানে ডেটা সেট। সো আপনার ফেমাস যত আপনার এআই গবেষক আছে, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে আপনার আন্ড্রিউ এনজি, রাইট? সো আপনারা আই গেস তাকে চিনেন, তাকে ডিপ লার্নিংয়ের গুরু বলা হয়। ওকে, সো একটা গবেষণায় তিনি কিন্তু দেখিয়েছিলেন যে একটি প্রজেক্টে মডেলের অ্যালগোরিদম বা কোড অপটিমাইজ করে অ্যাকুরেসি যেখানে লেটসে মাত্র 1% বাড়ানো যায়,
সেখানে মডেলের কোড একদম সেম রেখে জাস্ট ট্রেনিং ডেটা সেটের কোয়ালিটি স্ক্রিন বা ফিল্টার করলে আপনার কি অ্যাকুরেসি এক ধাক্কায় লেটস সে 16% থেকে 20% বাড়িয়ে নেওয়া সম্ভব। তাই মডার্ন আপনার যেই এআই ইঞ্জিনিয়ারিং আছে সেটাতে আমরা শুধু মডেল করে আমরা কিন্তু প্যানিক করব না। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডভাইস। আমরা আমাদের পুরনো ওল্ড যেই ফোকাস আছে সেটা শিফট করব আপনার কি ডেটা সেট ইঞ্জিনিয়ারিংয়ের উপর। এর মানে হলো কিভাবে কাঁচা একটা ডেটা বা একটা ডেটাকে প্রসেস করে এমন একটা আপনি নিখুঁত গোল্ডেন ডেটা সেটে আপনি রূপান্তর করতে পারেন, যা এআই এর যেই ব্রেইন আছে সেই ব্রেইনকে কোনো আপনার কনফিউশন ছাড়া একদম সুনির্দিষ্ট কোনো একটা স্কিল শিখিয়ে দিবে। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। ওকে, আমি একটু আস্তে আস্তে বলছি যেন আপনারা নোট করেন এবং আস্তে আস্তে আপনারা মাথায় ঢোকান, কারণ আমি দেখেছি অনেক নন সিএসসি মানুষও আমার ভিডিও দেখে। সো আসলে এটা টু মাচ লোড তাদের জন্য, যদি তাদের আগে থেকেই কোনো নলেজ না থাকে। তাই আমি একটু আস্তে আস্তে বলবো, সো আপনারা আমার সাথে থাকবেন। আমরা অলরেডি 6 মিনিটে আছি। ওকে, সো আমরা আমাদের আড্ডা শুরু করি আবার। ওকে, সো চলেন। কোনো কমপ্লেক্স আমরা কিন্তু আজকে আর কোনো কমপ্লেক্স কোনো কোড বা আমরা কোনো ডায়াগ্রাম দেখাবো না। ওকে, আমরা জাস্ট বোঝার চেষ্টা করব যে আড্ডার মাধ্যমে যে কীভাবে আমরা এটা ইন্টারপ্রেট করতে পারি। ওকে, সো লাইক কীভাবে আপনি একটা প্রোডাকশন গ্রেড আপনি ডেটা সেট পাইপলাইন ব্যাকগ্রাউন্ডে কীভাবে আপনি ডিজাইন করতে পারেন এবং এইখানে কি কি কোর মেকানিজম কাজ করে। ওকে, সেগুলো নিয়ে আলাপ করব। ফার্স্টে যে কোর মেকানিজম যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে আপনার ডেটা ডুপ্লিকেশন। ওকে, সো আপনি যখন ইন্টারনেট বা কোম্পানি ডেটাবেস থেকে হাজার হাজার কাস্টমার চ্যাটের হিস্ট্রি আপনি স্ক্র্যাপ করে আপনি একটা ডেটা সেট বানান ফর এক্সাম্পল, এবং সেখানে প্রায় কিন্তু দেখা যায় যে একই ধরনের বাক্য বা একই ইনফরমেশন বারবার রিপিট হচ্ছে। যারা এরকম ফেস করেন নাই তারা ভাগ্যবান, শুরু করেন, কারণ এগুলো শেখা খুব জরুরি। ওকে, সো এআই মডেলকে যখন আপনি একই ডেটা বারবার ট্রেনিংয়ের সময় আপনি রিড করাবেন, মডেল তখন ওই নির্দিষ্ট প্যাটার্নটি কিন্তু একদম মুখস্থ করে ফেলবে, এবং এটাকে আমরা কি বলি, ওভারফিটিং। ওকে, সো এর ফলে সে লাইভ কোনো লেটসে প্রোডাকশনে নতুন কোনো লেটসে বৈচিত্র্যময় কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু সে দিতে পারবে না। ওকে, কারণ তার মধ্যে সেই ডাইভার্সিটিটা নাই, সে বায়াসড। এখন আপনার যেহেতু সে বায়াসড, তাই আমাদের পাইপলাইনের প্রথম কাজ হচ্ছে ম্যাথমেটিক্যাল যেই অ্যালগোরিদম। ওকে, যেমন এটাকে আমরা বলি কোসাইন সিমিলারিটি। যারা ডিপ লার্নিং পারেন তারা অলরেডি জানেন, হ্যাঁ, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তাদের জন্য বোঝা সুবিধা হবে। সো কোসাইন সিমিলারিটি আছে। সো এই যে আপনার যে ম্যাথমেটিক্যাল যে অ্যালগোরিদম আছে সেগুলা ব্যবহার করে আপনার কি ডুপ্লিকেট বা তার কাছাকাছি থাকা মিলের যেই আপনার কাছাকাছি মিলের যেই আপনার ডেটা আছে সেগুলোকে আপনি সাইলেন্টলি কী করবেন, আপনি ফিল্টার করে ডিলিট করে দিবেন। ওকে, সেকেন্ড যে কোড মেকানিজম আছে সেটা হচ্ছে আপনার সিনথেটিক ডেটা জেনারেশন। এখানে কি হয়, সো রিয়েল ওয়ার্ল্ডে কি হয় যে অনেক সময় দেখা যায় যে কি আপনার প্রজেক্টের জন্য এনাফ পরিমাণ আপনার কিন্তু ডেটা আসলে হয়তো বাজারে নাই, অথবা কোম্পানিতে নাই, অথবা আপনার কাছে নাই। ওকে, সো ধরেন আপনি এমন একটা এআই বানাবেন যে যা কি আপনার রেয়ার বা খুবই, হ্যাঁ, রেয়ার বা বিরল বলতে পারেন। হ্যাঁ, সো রেয়ার কিছু মেডিকেল কন্ডিশন ডিটেক্ট করবে। এখন হাসপাতালে তো ওই রোগী খুব কম থাকতে পারে, রাইট, খুবই, কারণ এটা রেয়ার, অবশ্যই খুব কম হবে, ধরেন 2% বা 1%। তাই আসলে এটার সংখ্যাও কিন্তু আপনার কাছে অনেক কম। এখানে একজন আর্কিটেক্ট ব্যবহার করবেন কি বুদ্ধি করে, আপনার সিনথেটিক ডেটা আর্কিটেকচার সে ফলো করবে। তিনি একটি অত্যন্ত পাওয়ারফুল এবং একটা ক্লোজড সোর্স যেই মডেল আছে, যেমন যে লেটসে GPT-4, তাকে আপনার গাইড করে সে বলবে যে লেটসে তুমি এই রেয়ার যেই ডিজিজ আছে বা রোগ আছে, এই রোগের লক্ষণের উপর বেস করে ম্যাথমেটিক্যাল উপায়ে হুবহু মিলে যায় এরকম আরও 10,000 কাস্টম টেক্সট
সিনথেটিক্যালি আপনি জেনারেট করবেন, ওকে, উইচ ইজ আপনি সিনথেটিক ডেটা বানাবেন, ওকে, সিনথেটিক ডেটা, ওকে। সো তাহলে কী হবে একটু চিন্তা করেন। তাহলে এখানে একটা কিন্তু বড় একটা ক্যাচ আছে যেটা আপনার আশা করি ধরতে পেরেছেন। সো এআই এর তৈরি করা আপনার ডেটার ভেতরে কিন্তু আপনার কিন্তু কোনো ভুল বা কোনো হ্যালুসিনেশন থাকতেই পারে, রাইট? তাই সেই সিনথেটিক ডেটাকে সরাসরি ট্রেনিংয়ে পুশ কিন্তু আপনি করবেন না। আপনি করবেন কি, ট্রেনিংয়ে আপনি পুশ না করে মাঝখানে আপনি একটা কি কোয়ালিটি কন্ট্রোল ফিল্টারের একটা লেয়ার বসাবেন, যা কি করবে আপনার ডেটার লজিক্যাল যে কনসিস্টেন্সি আছে বা আপনার যে অ্যাকুরেসি আছে সেটাকে অডিট করে আপনার ফাইনাল ট্রেনিং সেটে আপনার পাঠিয়ে দিবে, ওকে, ওকে, হ্যাঁ। সো এই কাজটা আপনাদের করতে হবে। সো একজন সিস্টেম আর্কিটেক্ট হিসেবে আপনার কী করা লাগবে, এই ডেটা সেট পাইপলাইন ডিজাইন করার সময় আপনার নেওয়া সবচেয়ে বড় এবং সবচেয়ে যেই ক্রিটিক্যাল যেই আপনার টেকনিক্যাল যেই ডিসিশন আছে বা ট্রেড অফ আছে সেইটা কোনটা, এটাও কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে বা চিন্তা করতে হবে। এখানে আপনাকে তখন ফেস করতে হবে কি, আপনার একদিকে কি আছে ডেটা কোয়ান্টিটি, আরেকদিকে আছে আপনার ডেটা কোয়ালিটি, ওকে। এইটার যে ট্রেড অফ এটা কিন্তু বুঝতে হবে, পিওর ইঞ্জিনিয়ারিং এখানে। সো পুরোনো দিনের ডিপ লার্নিং মডেলে একটা কিন্তু নিয়ম ছিল। নিয়মটা কি, যে ডেটার পরিমাণ যত বেশি হবে, কারণ ডিপ লার্নিং তো হাংরি ফর ডেটা, রাইট? সো মডেল কিন্তু তত বেশি শিখবে না, যত বেশি ডেটা তত বেশি আপনি শিখবেন, তত বেশি ডাইভার্সিটি। সো তাই ডেভেলপাররা কি করে, ব্লাইন্ডলি তারা কি করে কোটি কোটি লাইনের যেসব আবর্জনা ডেটা আছে সেগুলো কি করে, এগুলো কি আপনার মডেলের ব্রেইনে তারা পুশ করে দিত সেই সময় আর কি। কিন্তু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে বা আপনার মডার্ন ফাউন্ডেশন মডেলের যুগে এসে এই থিওরি আপনার কমপ্লিটলি ভুল প্রুভেন, ওকে। সো একে আমরা বলি কি, একটা বিখ্যাত একটা রিসার্চ পেপারও আছে, ওই যে লিমা বলি আমরা ওইটাকে, আপনার সার্চে দিতে পারেন, LIMA, লেসন অফ লিমা, হ্যাঁ। সো এটা আপনার সার্চে দিতে পারেন, তাহলে আপনারা দেখতে পারবেন। সো রিসার্চে আপনি দেখতে পারবেন যে আপনি যদি একটা মডেলকে 1,00,000 মাঝারি বা 1,00,000 মাঝারি ডেটা দিয়ে ট্রেন করেন, সে যা পারফর্ম করবে তার চেয়ে জাস্ট 1,000টি প্রিসাইসলি, খুবই প্রিসাইসলি, নিখুঁত বলতে পারি, হ্যাঁ, মানুষের হাত দিয়ে কিউরেট করা এবং লজিক্যালি স্ট্রং যেই গোল্ডেন ডেটা আছে সেটা দিয়ে যদি আপনি ট্রেন করেন, মডেলের আউটপুট কোয়ালিটি কী হবে, তার চেয়ে 10 টাইমস আপনার বেশি হবে। কারণ ওইখানে আপনার জগা খিচুড়ি ডেটা একদিকে, আরেকদিকে আপনি একদম সব কোয়ালিটি মেনটেন করে আপনি ডেটাটা জেনারেট করেছেন, রাইট? সো এখানে হিউম্যান টাচ আছে। সো আপনি ভালো বুঝেন আপনার বিজনেস কীরকম, সো আপনি ডেটা ট্রান্সপারেন্সিটা মেনটেন করেছেন, তাহলে কিন্তু এই এত ভালো রেজাল্ট আপনি পাবেন। তাই একজন স্মার্ট এআই ইঞ্জিনিয়ার ডেটার ভলিউম বা সাইজ দেখে কখনোই সে কী বলে লাফালাফি করবে না, ওকে। তিনি ডেটার যেই আপনার ক্ল্যারিটি আছে বা পিউরিটি আছে সেটাকে ফার্স্টে তিনি সেটা নিশ্চিত করবেন এবং তিনি পাইপলাইনের ভেতরে কড়া ফিল্টার সেট করে দিবেন, যেন কোনো বায়াসড, ইনকমপ্লিট বা ভুল ফরম্যাটের ডেটা ট্রেনিংয়ের ক্লাস্টারে কখনো ঢুকতেই না পারে, ওকে। এটা কিন্তু অনেক টাকা বাঁচিয়ে ফেলবে। সো ডেটা সাইজ বড় করে সার্ভারের আপনার কি স্টোরেজ কস্ট বাড়ানো, এটা মানে এটা কোনো বীরত্বের কাজ না, ওকে। এটা কি বলে ডামনেস, আর কিছুই না। সো আপনার কম এবং আপনার জেনুইন ডেটা দিয়ে মডেলকে আপনি যদি প্রো বানাইতে পারেন বা ওস্তাদ বানাইতে পারেন, সেটাই হলো আপনার আসল আর্কিটেকচার এখানে, ওকে। সো এআই ইঞ্জিনিয়ারিংয়ের আসল ব্যাকবোন হলো এই আপনার ডেটা সেট ইঞ্জিনিয়ারিং। আর কোড লেখার লোক কিন্তু বাজারে এখন অভাব হবে না, রাইট? কিন্তু আপনার এই যে ড্রেনের যে নোংরা পানি ফিল্টার করে কি আপনারা ফ্রেশ পানির পাইপলাইন তৈরি করার মতো আপনার যেই ডেটা আর্কিটেকচার আছে এইগুলা যারা ডিজাইন করতে পারবে, তারা কিন্তু এই বর্তমান মার্কেটে ভ্যালু ক্রিয়েট করবে এবং তাদের ভ্যালু সবসময় বাড়তেই থাকবে, ওকে। কারণ তাদেরকে রাখলে কোম্পানির লাভ, ব্রো। সে কত টাকা বাঁচাচ্ছে চিন্তা করেন, আপনার ক্লাউড কস্ট থেকে শুরু করে টোকেন কস্ট, এভরিথিং। সো আমি আপনাদের কাছে একটা কোশ্চেন জানতে চাই যে আপনারা
আপনাদের প্রজেক্টের জন্য যখন আপনারা কোনো ডেটা কালেক্ট করেন, তখন কি আপনারা জাস্ট ডেটা সাইজ বাড়ানোর দিকে ফোকাস করেন, নাকি আপনারা ডেটা ক্লিনিং, ডেটা কিউরেশন এগুলোর পেছনে আপনারা আলাদা একটা সময় ইনভেস্ট করেন? কমেন্টে আপনারা সেটা জানাতে পারেন, কারণ এগুলোর পিছনে আসলে মেজরিটি সময় যায়, দেন পরের কাজটা একটু সোজা। ওকে, সো আশা করি নেক্সট ভিডিওতেও আপনারা সবাই থাকবেন আমার সাথে। ভিডিওগুলো আসলে 15-16 মিনিট হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি কমাতে, বাট আড্ডার মাধ্যমে আর কত, রাইট? আমি 15 মিনিট, আমি যদি আরও বলতে চাই এটা আসলে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে, বাট আমি চাই না 1 ঘন্টা কোনো লেকচার আপনারা দেখেন। সো 15-16 ম্যাক্সিমাম আমি 20 মিনিটের মধ্যে রাখবো, এর বেশি আমি বড় করবো না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, ওকে? কারণ এবং আমি এখানে আরও অনেক গ্রাফিক্স অ্যাড করব, সো ওগুলো দেখলে আপনাদের ইন্টারপ্রেট করতে আরও সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং আপনারা যখন ভিডিও করবেন, যখনই কোনো আমি যখন যেই গ্রাফিক্স অ্যাড করব সেগুলো নোটগুলো আপনারা কিন্তু খাতায় লিখে রাখতে পারেন, তাহলে আপনারা যে পড়ছেন এটা তো প্রিপারেশন, রাইট? কারণ এই রোডম্যাপ শেষ করার পরেই কিন্তু আপনারা টেকনিক্যাল জগতে পাড়া দিবেন। ওকে, সো আপনার অলরেডি আপনার কি একটা হেডস আপ হয়ে গেল, আপনাদের কনসেপ্টুয়ালি আপনারা ক্লিয়ার। ওকে, এখন আপনারা কি মাঠে নামবেন, এবং এটা কিন্তু কোনো জার্নি না। ওকে, এআই ইঞ্জিনিয়ারিং আপনার কিন্তু এটার জার্নিটা কিন্তু বড়। ওকে, সো আপনি যদি এরকম চিন্তা করেন যে আপনি 3 মাস 6 মাসে শেষ করে ফেলবেন, তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন। প্রপার এআই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিন্তু আপনার এখানে সময় দিতে হবে। ওকে, জিনিসটাকে ভালোবাসতে হবে। সো হ্যাঁ, এটাই। সো আমি যেসব নোট দিব ভিডিওতে আপনারা যদি দেখেন, এগুলো দয়া করে আপনারা খাতায় লিখে নোট করে রাখেন চ্যাপ্টার ওয়াইজ। দেন আপনারা যখন টেকনিক্যাল ডকুমেন্টেশন দেখে আপনারা যখন কোডিং করা শুরু করবেন, তখন কিন্তু আপনারা ব্যাপারটা অনেক ভালো শিখতে পারবেন। সো এই বলেই আজকে ভিডিও আমি শেষ করছি। আপনারা লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পিস আউট ফ্রম বার্লিন, তারা।